আল্লাহ যদি এখানে আলিফ লাম না দিত, আমি আপনাকে জীবনেও বলতাম না হিন্দু ধর্ম ত্যাগ করেন, খ্রিস্টান ধর্ম ত্যাগ করেন। যে কোনো আদর্শ ধর্ম মেনে নিলে আপনি পেয়ে যেতেন জান্নাত। আল্লাহ আর এক জায়গায় দিয়েছেন, অমাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এ পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো নিয়ম নীতি দিয়ে কেউ আল্লাহকে পেতে চায়, জীবনেও তার কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবেও না। তাহলে ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে, ও বিয়ে হয়েছে? বলেন বলেন। বিয়ে হওয়ার আগে যদি সন্তান হয়, ওটা যার সন্তান। আর কথা বলেন না কেন? এই হিসাবে তো পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যত বিয়ে হচ্ছে ওটা তো বিয়ে না। কি বলেন না কেন? কারণ ফালাই ইউকবালা মিন, জীবনেও কবুল হবে না আপনার বিয়ে। বিয়েও ধর্মের ভেতরে নেই, আছে মানে আন্নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার আদর্শ, আমার সুন্নাহ। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নতকে ছেড়ে দেয় সে আমার দল থেকে বের হয়ে যায়। তাহলে বিবাহ করা যদি আপনি ধর্ম মনে করেন, সুন্নাত মনে করেন, ইবাদত মনে করেন, বিবাহের পরে যেটা আছে এই কাজগুলোকেও আপনাকে সুন্নাত ইবাদত মনে করা লাগবে। কথা বলেন না কেন? বিয়ে করলে একটা সংসার হয়, তাহলে ইসলাম বাদ দিয়ে যারা বিয়ে করছেন ওটা কিন্তু বিয়ে হয়নি। আমি বাকিটা বলতে পারছি না, কারণ একটু গভীরে নামলে আবার এরা কাটসাট করে দেখা যাচ্ছে খাবার বানিয়ে দেবে। এই বাংলায় বললাম না প্রথমে, থক্কো দরকার নেই, কিন্তু এটাই বাস্তব। আমি সবটা না বললেও অর্ধেক বলেছি। জ্ঞানী যারা বুঝে ফেলেছেন, ইসলাম বাদ দিয়ে বিয়ে হয় না, ইসলাম বাদ দিয়ে ব্যবসা হয় না, ইসলাম বাদ দিয়ে রাজনীতি হয় না। এবার জায়গা মতো হাত পড়িয়েছে। হ্যাঁ আমি জানি তো। বলেন তো, আমি এটা কিছুক্ষণ আগে টয়লেটে গিয়েছিলাম, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়েছি। 4-5 মিনিট কাজ শেষ করে যখন বের হলাম ডান পা দিয়ে গফরানাক বললাম, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা করছি তোমার, কারণ একটা গন্ধ এবং কষ্টদায়ক জিনিস আমার থেকে বের করে দিলে। এই যে আমি 8-10 মিনিট এখানে যাই সময় কাটিয়েছি, আমার পুরাটা কি ইবাদত। এই কথা বলা লাগবে, আরো জোরে বলুন। আপনি এই যে বিবাহ করার পরে বাসর রাত্রে সন্তান জন্ম দেবেন, সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে, নবীজির সুন্নাহ, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, আমি তোমার নামে শুরু করছি আজকের সংসার। আমার এই সংসারের মাধ্যমে যেই সন্তানাদি তুমি আমাকে দেবে সেগুলো শয়তান থেকে বাঁচাও, এবং কি আমাদের দুইজনকেও বাঁচাও। এখানে যে রিজিক আল্লাহর কাছে আপনি চেয়েছেন, এটা কোনো খাবারের জিনিস না, এটা সন্তান। এটা কি বলেন বলেন? আপনার ছেলে মেয়ে কয়টা? 2টা ছেলে মেয়ে জন্ম দেওয়ার আগে দোয়া পড়েছেন আলহামদুলিল্লাহ। অনেকে পড়ে না, 4-5টা ছেলের বাপ। আরে ভাই দোয়া পড়েছেন, বছর বছর দোয়া পড়তে মনে ছিল না, আবার কবে পড়বেন? 5টা হয়ে গেছে এখনো দোয়া পড়েননি, আরো দুটোই দোয়া পড়িস। আওয়াজ যে সংসার করেছে, 2টা সন্তান জন্ম দিয়েছে। আমার যেমন 8-10 মিনিট টয়লেটের আপনি ইবাদত মনে করলেন, ওর যে 2টা সন্তান জন্ম দিতে কমপক্ষে 2 বছর লেগেছে। এই 2 বছরের সংসার পুরোটা ইবাদত। আর কথা বলেন না কেন? এমনকি ও সংসার করার পরে যে গোসল করেছে, মাথার ওপরে যে পানি দিয়েছে, প্রতিটি ফোঁটা যখন জমিনে পড়েছে, প্রত্যেকটা ফোঁটায় একটা করে নেকি হয়েছে। এইটাকে আপনার নেকি মনে হয়, সওয়াব মনে হয়, ইসলাম মনে হয়, দিন মনে হয়। আর আপনি জীবনের বিশাল একটা অংশ পরিবার নিতে
সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ধর্মীয় নীতি, এইগুলোর কথা যখন আমি কোরআন দিয়ে তুলে আনতে চাই তখন আপনার কাছে দুনিয়ার কাজ মনে হয়। এটা যদি দুনিয়ার কাজ কারো কাছে মনে হয়, আমার মনে হয় এই বিয়ে করাটাও ওর দুনিয়ার কাজ, ও সুন্নত না। আমি আবার বলছি, ইসলাম বাদ দিয়ে আপনার বিয়ে বিয়ে না, ইসলাম বাদ দিয়ে আপনার ব্যবসা ব্যবসা না, ইসলাম বাদ দিয়ে আপনার রাজনীতি রাজনীতি না, ইসলাম বাদ দিয়ে আপনার দেশ দেশ না। কথা বলেন না কেন? আল্লাহ এমনিতে লাগাননি, এখানে দিনের আগে আলিফ লাম এই কারণে দিয়েছেন। এক একটা শব্দ আমি ব্যাখ্যায় পড়েছি, লক্ষ লক্ষ কথা। তাহলে আল্লাহর কাছে যে মনোনীত একটা জীবন ব্যবস্থা, ধর্ম, তার নাম ইসলাম, ইসলাম যে কবুল করে তাকে আমরা বলি মুসলিম। ইসলাম শব্দটা যদি আপনি জবর দিয়ে পড়েন সালমন, সালমন মানে শান্তি, যদি জের দিয়ে পড়েন সিলমন মানে ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ এই সিন জের দিয়ে পড়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে পায়খানা করা, বিয়ে করা, এটা যদি আপনার কাছে দিন মনে হয়, ব্যবসা করা, রাজনীতি করা, সমাজনীতি করাও দিন মনে হওয়া লাগবে। এটা যদি কেউ পার্থক্য করেন কি হবে জানেন? এই বলবো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি আল্লাহ যে বিধান দিলাম কিছু মানবে আর কিছু যদি ছেড়ে দাও, কিছু যদি অস্বীকার করো, গোপন করে রাখো, যেহেতু এখানে তাকফুরুন আছে। কেউ যদি বাদ দিয়ে দেয় কিছু আর কিছু গ্রহণ করে, টয়লেটটা গ্রহণ করে, বিয়েটা গ্রহণ করে, কিন্তু ব্যবসাটা গ্রহণ করে না, রাজনীতি গ্রহণ করে না, আন্তর্জাতিক নীতি গ্রহণ করে না, আল্লাহ পাক বলেন কি হবে তাদের? ফামা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবনে আমি লাঞ্ছনা, গঞ্চনা, অপমান, অপদস্থ এটা আমি ভরিয়ে দেব তোদের জীবনে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন তাও আমি আয়াতটা পড়তাম না। পরের শব্দ আরো কঠিন, ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন তোকে আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের দিকে তেড়ে তেড়ে নিয়ে যাব। ইউরাদ্দুনা, তাদেরকে পাঠানো হবে ইলা আশাদ্দিল আযাব, কঠিন যন্ত্রণা। আসাদু ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি এটা, এর চাইতে বড় আযাব আর হয় না। তার মানে কোরআনের কিছু মানে, দিনের কিছু মানে, কিছু মানে না। ওদের আযাব কম না বেশি? আরো বেশি। এই জন্য সতর্ক করছি, মানতে হলে পুরাটা মানেন, আর না মানতে হলে একবারে আবু জেহেলের মতো হয়ে যান। কি কথা বলেন না কেন? দুনিয়ার টাটকা সুখগুলো হারাবেন, আবার আখেরাতও হারাবেন, এটা কথা হইল? যে কোনো এক লাইনে থাকেন। আর আমার বিশ্বাস বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা যদি এক লাইনে এসে যাই, এদেশে ইসলাম কায়েমে আর বাধা নেই। আমি আবার ওই কথাটা তুলছি, যেহেতু আল্লাহ আপনাদেরকে ইসলামে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এই জন্যে শুকরিয়া আদায় করছি। কারণ এমন একটা মনোনীত জীবন ব্যবস্থা, পছন্দ করা ধর্ম, যে ধর্মে আমার আল্লাহ নিজে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, বলেন আল্লাহু আকবার। উনি নিজে রাজি হয়ে গেছেন ইসলামের ওপরে। আমি খ্রিস্টান ধর্মের ওপরে রাজি আছি, এ কথা আছে কোরআনে। আমি ইহুদি ধর্মের ওপরে রাজি আছি, এ কথা আছে। আমি হিন্দু ধর্মের ওপরে রাজি আছি, এ কথা আছে। অন্য ধর্মে যদি কেউ থাকেন তাকে আহ্বান জানাবো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ গ্রন্থ হেদায়েতের গ্রন্থ, এটা পড়ে আপনার বিবেকের 100 ভাগের 1 ভাগ কাজে লাগলে আপনি মুসলমান হয়ে যাবেন, আশা করি ইনশাআল্লাহ। কলেজের এক অধ্যাপক, যশোরের বিসিএস ক্যাডার,
ওনারে বলেছিলাম, স্যার আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন। 3 মাস সময় দিলাম। আপনি হয়তো আরবি পড়তে পারেন না, বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, 3 মাস একটু বুঝে পড়বেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব। আল্লাহর বান্দা 3 মাস পরে নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এই জন্যে বলছি, অন্য ধর্মে আপনি থাকতেই পারেন না যদি কোরআনের কাছে আপনি আসতে পারেন। একটু পড়েন বুঝে। লরেন বুথ, টনি বেলোয়ারের শালিকা, খ্রিস্টান মহিলা, কোরআনে পড়তে এসে 53 জায়গায় ভুল ধরেছিল, তো সর্বশেষ নিজের জীবনের ভুল ধরে মুসলমান হয়ে গেছে। আর আমরা কোনো ধর্ম থেকে আসা লাগে না, একবারে জন্মসূত্রে বাপদাদার কাছ থেকে আমরা মুসলমান। শুধু বড় হলে একটু আগা কাটা লাগে, কিছু তাও কাটা নেই। এই যে এটার কাটা নেই এখন, এটা মুসলমানে দিয়েছে, এটা দেয়নি এখন, দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে হিন্দু একটাও নেই, সব মুসলমান আমরা। এই জন্য খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার দায়িত্ব কিন্তু জোর করে আপনাকে হেদায়েত দেওয়া না, এটা আমারে আল্লাহ দেয়নি, নবীকেও দেয়নি। আমার দায়িত্ব কি? ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হে নবী আপনি পৌঁছিয়ে দেন, এটা আপনার দায়িত্ব, আর আমি আল্লাহর দায়িত্ব ওদের হিসাব নেওয়া। সুতরাং আমার কথা হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, আর আপনার দায়িত্ব কিন্তু আল্লাহর। আল্লাহর সামনে আপনাকেও দাঁড়ানো লাগবে, আমারেও দাঁড়ানো লাগবে। আজকে যে কথা বলবো আমার আলোচনার বিষয় আপনারা জানেন, পরিচিত একটা সূরা পড়েছি, 3টা আয়াত, মানে 3 প্রকার মানুষকে আল্লাহ ধমক দিয়েছেন। কয় প্রকার? আপনি এই 3 প্রকারের ভেতরে যদি থাকেন এখনই পাল্টিয়ে যাবেন। আল্লাহ ধমক দিচ্ছেন, আপনি টের পাচ্ছেন? প্রধানমন্ত্রীর ধমক শুনলে অনেকে প্রসাব করে ফেলতো। আল্লাহ ধমক দিচ্ছেন, আল্লাহ হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। যে 3 প্রকার মানুষকে আল্লাহ হুমকি দিয়েছেন, ধমক দিয়েছেন, আমরা যেন নারী পুরুষ কেউ এর ভেতরে না থাকি। যদি থেকে থাকি এক্ষুনি আজকে পাল্টিয়ে যাব ইনশাআল্লাহ। যে কথা তুলেছিলাম আগে, কথাটা শেষ করি। আমার দায়িত্ব প্রচার করা, আর আপনার কি আপনার হিসাব নেওয়ার দায়িত্ব কার? কোরআনে কারীম জানিয়েছে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। সূরা নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 54 নম্বর আয়াত, এটা শেষের দিকে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে দেখবেন বিস্তারিত লেখা আছে। আল্লাহ বলেন আপনি প্রচার করেন, আপনার কথা শোনার পরে যদি কেউ মুখ ঘুরিয়ে চলে যায়, যাক, আপনাকে যে দায়িত্ব ভার বহন করার জন্য দিয়েছি এইটা আপনার। সুতরাং আমি যতটুকু জানি, আফতাব যতটুকু জানি, তাদের দায়িত্ব হচ্ছে ওইটা প্রচার করে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য যদি জেনে থাকো পৌঁছিয়ে দাও। এ দায়িত্ব রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু আমাদের 2 জনকে বলেন বলেন, নবীজি এখানে বাল্লিগ বলেন নাই, বাল্লিগু বহু বচন। এ বাল্লিগু বহু বচনের ভেতরে যদি এই হাফতাব থাকে, আমির হামজা থাকে, আপনিও আছে। আমরা নবীর উম্মত, আপনি নবীর উম্মত না, এই কথা বলেন না কেন? আজ সবাই মিলে প্রচার করার দায়িত্ব নেন। যে যতটুকু জানেন, আন্নি আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত আপনার জানা থাকে। আমার হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে সবাই যদি এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতাম, যেমন মা হুম্মিলতুম ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। আপনার উপরে যে দায়িত্ব আছে, হামালা মানে বহন করা, আপনি এটা বহন করে চলেন, এইটার দায়িত্ব আপনার। ওদের উপরে যে দায়িত্ব ভার আছে, ওইটার দায়িত্ব আপনার না, ওদের দায়িত্ব সম্পর্কে ওরা জবাব দেবে। সুতরাং আমরা প্রত্যেকে কিন্তু দায়িত্ব
দায়িত্বশীল একটা ভার পেয়ে গেছি। যদিও নবীজি এই কথা যখন বলেন তার সামনে 1,14,000 সাহাবী আমরা জানি ছিল, তার ভেতরে আমরা ছিলাম না, কিন্তু আমাদের পূর্বপুরুষরা ছিল। হ্যাঁ, কথা বলেন না কেন? তাদের পক্ষ থেকে হামজার উপরে, আফতাবের উপরে এসে দাঁড়িয়েছে। এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের উপরে এটা বর্তাবে। সুতরাং আমাদের উচিত হচ্ছে যে এই ভার পেয়েছি এই ভারটা আমাদের বহন করা দরকার। অমালার রাসূলিল্লাহ না ওয়াইন তুতিউহু তাহতাদু। হে নবী, ওরা যদি আপনাকে অনুসরণ করে তাহতাদু, তারা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এখানে হেদায়েত পাওয়ার কয়েকটা শর্ত দেখলাম। একটা হচ্ছে আপনার যে দায়িত্ব ভার এটা আপনি পালন করবেন, এটা বহন করে চলবেন। 2 নম্বরে আপনি অনুসরণ করবেন রাসূলুল্লাহকে, তাহলে হেদায়েত পাওয়া সহজ হবে আপনার জন্যে। অমালার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, আপনি বলে দেন যে আমি শুধু পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, এছাড়া আমার কোনো দায়িত্ব নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, কোনো দরকার নেই। আমার দায়িত্ব তাহলে এখন আমি বুঝে পেলাম যে সঠিকটা তুলে ধরবো আপনাদের কাছে। আর আপনার দায়িত্ব এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন বাড়িতে। কথা বলছেন না? ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস। আপনার প্রতি যে কিতাব দিলাম এই জিকিরকে আপনি স্পষ্টভাবে মানুষের সামনে বর্ণনা করবেন। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর যারা আপনার সামনে বসে আছে এদের দায়িত্ব হচ্ছে বাড়িতে এই কথাগুলো নিয়ে তারা যেন চিন্তা ভাবনা করে যে আমি করলাম কি আর শুনলাম কি।